আপনাদেরকে স্বাগতম। আমাদের দল নাম হচ্ছে 2। তো আমাদের পাঠ শিরোনাম নিয়েছি আমরা ইন্ট্রোডিউসিং মাইসেলফ, যেটা হচ্ছে ক্লাস 3 বই থেকে নেওয়া ইএফটি থেকে। সাবজেক্ট হলো আমাদের ইংলিশ, ইউনিট হলো 1, লেসন হলো 7 নম্বর 7 এবং পেজ নম্বর হলো 15। আপনারা চাইলে পৃষ্ঠা নম্বর দেখে নিতে পারেন। শিক্ষণগুলো হচ্ছে আমাদের লেসন আউটকামস হচ্ছে আমাদের দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে টু ইন্ট্রোডিউস, পরিচয় করাতে অ্যাবাউট হিমসেলফ, যদি ব্যক্তিটা সেল হয় তাহলে তার নিজের সম্পর্কে পরিচয় করাতে, যদি মেয়ে হয় তাহলে হারসেলফ, তার নিজের সম্পর্কে পরিচয়, অর্থাৎ দেমসেলফ, তাদের প্রত্যেক ব্যাপারে নিজেদেরকে পরিচয় করতে পারবে। 2 নম্বর হলো সে অ্যাবাউট অ্যানাদার পারসন, ওই ব্যক্তি বা ওই ছেলেটা আবার আরেকজনকে সেভাবে পরিচয় করাতে পারবে। প্রস্তুতকৃত উপকরণ কিভাবে শিক্ষার্থীদের সহায়ক হবে। ছবিতে একজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে, ছবিতে একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর প্রাইমারি স্কুলের সামনে, মোহনপুর প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্কুল ড্রেস পরিহিত অবস্থায়, স্কুল ড্রেস পরিহিত অবস্থায়। ছবি দেখে শিক্ষার্থীরা বুঝতে পারবে, ছবিটা দেখা মতো শিক্ষার্থীরা বুঝতে পারবে এখানে শিক্ষার্থী সম্পর্কে বলা হয়েছে, এখানে একজন শিক্ষার্থী সম্পর্কে কিছু না কিছু বলা হচ্ছে বা তাকে পরিচয় করানো হচ্ছে। প্রস্তুতকৃত উপকরণ বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়ক হতে পারে, যেমন প্রস্তুতকৃত উপকরণ পাঠকে আকর্ষণীয় করে তোলে। 2 শিক্ষার্থীদেরকে পাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী করে তোলে। 3 শিক্ষার্থীর চিন্তন শক্তি, কল্পনা শক্তির বিকাশ ঘটায়। 4 অল্প সময়ে শিক্ষণফল অর্জিত হয়। 5 শিক্ষণকে স্থায়ী করে। 6 জ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে। আমার দলের অন্যান্য সদস্যগণ যারা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা এবং সহযোগিতা করেছেন, তার প্রথমে আছেন মালাইকা সুলতানা, আমাদের প্রধান শিক্ষক আলু টিলার, তারপর আছেন সালেহা আক্তার, প্রিয়া চাকমা, বিবি খাদিজা, কমলা চাকমা এবং উপস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ। পূর্বধরিয়া দল নং 2 এর উপস্থাপনা আমরা দেখেছি। স্যারেরা যদি 4টা দল পর্যবেক্ষক, ওনারা একটা পার্ট নিয়েছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ অথবা হিমসেলফ বা হারসেলফ বা দেমসেলফ, এই বিষয়ে তারা পাঠের শিরোনাম নিয়েছে। শিক্ষণফল দ্বারা এটা কি নিজেরা ইন্ট্রোডিউসিং হবে না কেউ ইন্ট্রোডিউসিং করে দিবে, কিভাবে নিজে নাকি নিজে introducing myself, ঠিক তো? এটা myself ওই যে স্যার যেটা বললো, myself বলে আমরা পরে শিক্ষণফল এখানে আনবো না, যেটুকু নিছি এটা শিক্ষণফলে আনবো, এটা মনে হয় ভালো হবে আর কি। আমি 2 নম্বর শিক্ষণফল এখানে একটাই এটা লাগবে, এখানে myself যেহেতু myself এর নিজের সম্পর্কে বলবো। আবার এই একই পাঠে আবার প্রশ্ন আছে, বইটা একটু কাইন্ডলি প্লিজ, বইটা মানে আরেকজন সম্পর্কে বলা, এই যে এখানে আবার একই পাঠে আবার প্রশ্ন দেওয়া আছে, সরি আমি দেখাচ্ছি আপনাদেরকে। হোয়াট ইজ দ্য গার্লস নেম, তাহলে কিন্তু আরেকজন সম্পর্কে বলতে হবে। হ্যাঁ यस, সেজন্য আমি এটা লিখছি। না হোয়াট ইজ দ্য গার্লস নেম বলে এই মেয়েটার নাম নিজে পরিচয় দিবে, এই মেয়ের নাম বলতে হবে, এখানে আরেকজনের নাম তো না, এখানে মানে আমি যদি ফেসেস করব তখন জেরিন নিজের পরিচয় দিচ্ছে, পরে আবার প্রশ্ন করতে এখন আমি আবার ছাত্রদের প্রশ্ন করব, মেয়েটার সম্পর্কে বলবে, প্রশ্নগুলো কিন্তু মেয়েটার সম্পর্কে, প্রশ্নগুলো শুধু মেয়েটার সম্পর্কে। জেরিন তো প্রথমে নিজের পরিচয় দিবে, তখন আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব, বলো এবার মেয়েটার নাম কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম, এটা টিচারের কাজ, হোয়াট ইজ হিজ স্কুলস নেম, ঠিক আছে, এগুলো আমরা বলবো পাঠের পাঠ সংশ্লিষ্ট, সেজন্য আমরা এটা লিখছি। শুধু আমি আমার সম্পর্কে বলবো, আরেকজন সম্পর্কে যদি না বলতে পারি আরেকজনকে জানাও লাগবে না, এটা আরেকজন না, এটা যে বলছে এর সম্পর্কে প্রশ্ন করছে টিচার ছাত্রদেরকে, মানে মেয়েটাকে প্রশ্ন তো এরকম, প্রশ্ন তো লেখা না যে হোয়াট ইজ ইউর নেম, এটা তো লেখা নাই প্রশ্নে, প্রশ্নে লেখা আছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, আপনি চেক করে দেখতে পারেন। এই তো গার্লস নেম বলতেই তো এই গার্লস মেয়েটা নিজে উত্তরটা আসবে কি স্যার, উত্তরটা আসবে দ্য গার্লস নেম ইজ, হ্যাঁ গার্লস নেম ইজ জেরিন, তাহলে তো আমার সম্পর্ক হলো না, ওই মেয়েটার সম্পর্ক, ওইটাই তো বলতে স্যার আমি কিন্তু হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ মানে আমার নিজের পরিচয়, তো সেখানে ওখানে আমাদের যেটা পাঠে দেওয়া আছে যে একজন শিক্ষার্থী, ওই শিক্ষার্থীর পরিচয়টাই এখানে উপস্থাপন, এটা তো অবশ্যই পাঠে আছে, এই কারণে এখানে মাইসেলফের কথাটাই আসে। এখন সমস্যা কি, আমি বলতে পারছি না, বাড়তি যেটা ওই যে অ্যানাদার পারসন